পরিশ্রম সফলতার চাবিকাঠি, যার প্রমাণ পাবেন আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে। বর্তমান বাজারে মানুষের খাদ্য তালিকার প্রধান খাদ্য হচ্ছে শাকসবজি, আর এর মূল্য নাগালের বাইরে হবার কারণে মধ্যবিত্ত পরিবারগুলো বাজার থেকে সবজি কিনে খাদ্য চাহিদা পূরণ করতে প্রতিটা পরিবারই হিমশিম খাচ্ছে। আর উল্লেখযোগ্যভাবে বর্তমানে বাজারে যে সবজিগুলা পাওয়া যায় এরই মধ্যে বেশিরভাগই হচ্ছে ফরমালিনযুক্ত, তার ফলে স্বাস্থ্যের ব্যাপক হারে ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনাই বেশি। তাই আমার ভাইদেরকে নিয়ে স্বল্প পরিসরে চেষ্টা চালিয়ে যাচ্ছি একটি ছাদ বাগান তৈরি করা যায় কিনা, দেখা যাক আমরা কতটুকু সফল হতে পারি। আমরা শসা এবং ঝিঙ্গার চারা প্রায় 15 দিন পূর্বে রোপণ করেছিলাম। এখন উপযোগী সময় হয়ে পড়েছে এই চারার জন্য মাচা তৈরি করে দেওয়া। তাই বাঁশ সংগ্রহ করলাম এবং মাচা তৈরি করলাম। শসা এবং ঝিঙ্গার কচি ডগা যাতে করে মাচায় উঠে তার ব্যবস্থা করে দিলাম। আলহামদুলিল্লাহ আরও 10 দিন পর সেই ছোট্ট ছোট্ট চারাগুলো যথেষ্ট বড় হয়েছে। পরিশ্রম করলে এর সুফল পাওয়া যায়, তারই হচ্ছে যথেষ্ট প্রমাণ। আপনারা চাইলে এরকম নির্দিষ্ট ছাদের উপরে ছাদ বাগান তৈরি করতে পারেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। মাত্র কয়েকদিন অপেক্ষার পর প্রাকৃতিকভাবে কি সুন্দর হয়ে শসা ধরেছে। এই শসা ধরা দেখে অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ। আরও কয়েকটা দিন অপেক্ষা করলে আশা করা যায় বেশ কিছু শসা পাবো এই চারাগুলো থেকে। তাই এই শসাগুলো সংগ্রহ না করে বড় হবার জন্য রেখে দিলাম। কিছুদিন অপেক্ষার পর ইনশাআল্লাহ এই শসাগুলো সংগ্রহ করব। নিজের তৈরি করা ছাদ বাগানে সবজি দেখে অনেক আনন্দিত। ভবিষ্যতে এর পরিসর আরও দ্বিগুণ করব ইনশাআল্লাহ। এখানে আমরা ধনেপাতা এবং নাগামরিচের চারাও রোপণ করেছি, যাতে করে এইগুলারও চাহিদা পূরণ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন গাছে ফুলে ভরা পরিপূর্ণ হয়ে রয়েছে। আশা করা যায় পরাগায়নের মাধ্যমে এইগুলাতেও শসা ধরবে ইনশাআল্লাহ। সাথে যে ঝিঙ্গার গাছ রোপণ করেছিলাম, এই গাছগুলাতেও ঝিঙ্গা আস্তে আস্তে ধরা শুরু হয়ে গিয়েছে। বর্তমানে বাজারে এইগুলার মূল্য সর্বনিম্ন 50 টাকা এবং 70 টাকা। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই সবজিগুলা ফ্রেশ এবং ভেজাল মুক্ত, যা খাদ্য চাহিদা এবং শরীরে ভিটামিনের ঘাটতি পূরণে অত্যন্ত জরুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।